হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 26শে মে। গতকাল আমরা সবাই মিলে হঠাৎ করে ডিসাইড করি যে কোথাও একটু ঘুরে আসি। আর যেহেতু আমার হাজব্যান্ডও এসেছিল আর আমরা যেহেতু জামাই ষষ্ঠীর সময় থাকছি না, তাই ঠিক করা হয়েছিল যে 25 তারিখে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। আমাদের আবার জামাই ষষ্ঠী নেই, কিন্তু খাওয়া দাওয়া তো চলতেই পারে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খুব বোর হচ্ছিলাম, ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তো সাডেনলি ডিসাইড করা হলো ইকো পার্কে যে হরিণালয় করা হয়েছে সেখানে যাব। সেখানে আমি আগেও গেছি, কিন্তু বাড়ির অন্যরা যায়নি, তাই সবাই মিলে চলে গেলাম হরিণালয়। হরিণালয় যারা তোমরা যাওনি, একটু বলে রাখি, ওটা ইকো পার্কের ভেতরেই। ওটা একটা ছোট্ট চিড়িয়াখানার মতনই, কিছু রেস্কিউড বার্ডস আছে, তোমরা চাইলে অ্যাডপ্টও করতে পারো অনেক বার্ডস অ্যানিমালসকে। এই হরিণালয় অংশটাতে ঢোকার জন্য অ্যাডাল্টসদের লাগে 50 রুপিস আর বিলো 5 ইয়ার্সের লাগে 20 রুপিস। তো তোমরা চাইলে বাচ্চাদের নিয়েও আসতে পারো। এখানে অনেক রকমের পশু পাখি আছে, যেমন জেব্রা আছে, জিরাফ আছে, ডিয়ার আছে, গোল্ডেন হেডেড ট্যামারিন আছে, ক্যাপুচিন আছে এবং বিভিন্ন প্রজাতির বাদর আছে। সবচাইতে যেগুলো দেখে আমার মজা লাগছিল সেগুলো হচ্ছে এই হনুমানদের প্রজাতির অ্যাক্টিভিটিসগুলো। প্রচণ্ড এন্টারটেনিং, একদম তাকিয়ে থাকলে যেন সময় কেটে যাবে। আর বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা বিভিন্ন পশু পাখি দেখে তো মজা পাবেই। কিন্তু আগেরবার যখন এসেছিলাম আমি এদের অ্যাক্টিভিটিস আরও বেশি দেখেছিলাম, বাট এখন গরম বাড়াতে বেশিরভাগ অংশই বস্তা দিয়ে ঢাকা। বোধহয় এই প্রজাতির হনুমানগুলো ভীষণ গরম সহ্য করতে পারে না, তাই ওদেরকে দেখাও যাচ্ছিল খুব কম। কিন্তু লাস্ট টাইম যখন ইকো পার্কের এই হরিণালয় অংশটায় এসছিলাম, আমরা কিন্তু হিপোপটামাসও দেখেছিলাম। কিন্তু এইবার অনেকক্ষণ তাকিয়ে থাকা সত্ত্বেও হিপোপটামাসের চোখ, হাত পা কিছুই ভেসে থাকতে দেখতে পারলাম না। বুঝলাম না আদৌ কি ওরা আর আছে না এখন আর নেই। যাই হোক, এই ইকো পার্কের হরিণালয় অংশটা কিন্তু সত্যিই খুব সুন্দর। ছোটোখাটো একটা ফ্যামিলি আউটিংয়ের জন্য এই জায়গাটা কিন্তু একদম এক্সেপশনাল, খুব প্লেজেন্ট এবং খুবই সুন্দর জায়গা। আর এখান থেকে বেরিয়ে ইকো পার্কের নানা অংশগুলো এক্সপ্লোর করা যায়। আমরাও করেছিলাম ক্যাফে একান্তের সাইডটা, যেখানে কটেজেসগুলো আছে আর আমরা থাকতে পারি। যদিও থাকিনি কেউ, বাট একটা প্ল্যান করেছিলাম যে নেক্সট টাইম যখন সব কাজিনস এবং রিলেটিভসরা মিট করব, তখন সব ইয়াংস্টার্সরা মিলে ওই ইকো পার্কের কটেজগুলোতে একদিন থাকবো। কিন্তু তোমরা যারা ক্যাফে একান্তের সাইডটায় গেছো, তারা কিন্তু চাইলেও ওই কটেজেসের এরিয়াগুলো যেতে পারবে না। ওখানে সিকিউরিটি গার্ডরা যেতে দেবে না, কারণ কি ওটা রেসিডেন্সিয়াল সাইট বলে ওরা ক্লেম করে। খালি যারা কটেজেসে আছে তারাই ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারে। আমাদের ক্যাফে একান্তের সাইটটা যাওয়ার আরেকটাও বড় কারণ ছিল, আমার বৌদিকে অক্টোপাস খাওয়াবার বড় ইচ্ছে ছিল। পাস্ট 3 ইয়ার্স ধরে প্ল্যান করছি, একবারও হয়ে ওঠেনি। কিন্তু এইবারও আনলাকি হলাম। যখন একান্তে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে বেবি অক্টোপাস এখনও পাওয়া যায় কি না, ওরা বলল এখন আর ওটা পাওয়া যায় না। বুঝলাম না কেন পাওয়া যায় না, বাট যাই হোক, ওরা ক্লেম করছিল ওরা নাকি কখনোই সার্ভ করতো না। বাট রিয়েলি আমি ওখানে গিয়েই খেয়েছিলাম। ইকো পার্কের ভিজিটটা কমপ্লিট করার পর আমরা ওখান থেকে নিউ টাউনের মিরাজ সিনেমা হলে চলে যাই। ওখানে বাকি ফ্যামিলি মেম্বার্সরা জয়েন করার পর আমরা আমার বস নামে বাংলা একটা মুভি দেখি। মুভির কনসেপ্টটা খুব নতুন, তোমরা যদি না দেখে থাকো দেখে আসতে পারো, ভালো লাগবে। আর যারা যারা ইকো পার্কের এই জায়গাটা যাওনি, গেলে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। টিল দেন, টাটা, বাই।